নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে বেগুনটা ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আসলে শীতের দিনে এই বেগুন ভাজি খেতে ভীষণই ভালো লাগে। আর এই বেগুনের সাথে যদি প্রিয় আরেকটি খাবার অ্যাড করা যায় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। প্রথমে আমি বেগুনগুলো এভাবে করে কেটে নিচ্ছি, খুব বড়ও না খুব ছোটও না। এইভাবে করে আমি সবগুলো বেগুন কেটে নিচ্ছি। এবার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একটু মেখে নেব। আসলে এই খাবারটা থাকলে দুপুরবেলা আসলে ভাতের সাথে আর অন্য কোনো তরকারির দরকার হবে না, একটা রান্নাই আসলে খাওয়া হয়ে যাবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল, রান্নার সাদা তেল। আর দিয়ে দিচ্ছি সেই আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলো। আর বেগুনটা আমরা বেগুন ভাজা যেভাবে খাই ঠিক সেইভাবে করে বেগুনগুলো ভেজে নেব। এবার আমি মাছের টুকরাগুলোকে খুব ছোট করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটু কাটাও দিয়েছি, লেজ দিয়েছি, সবই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন, তবে আমি এখানে মাছের লেজ কাটা তারপর মাছ সবই নিয়েছি। নুন হলুদ মাখিয়ে এগুলোকেও রেখে দিয়েছি। এবার বেগুনগুলোকে ভেজে নেব। আসলে দুইটা খাবারই আমার পছন্দ, আমি বেগুন ভাজাও খুব পছন্দ করি আর ইলিশ মাছও আমার কাছে খুব ভালো লাগে। আর এই ইলিশ মাছ আর বেগুন দিয়ে যদি কোনো রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো তুলে নিয়ে আর একটু তেল আমি দিয়ে দিব প্যানে। আর বাকি রান্নাটা করব। এবার প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব সেই মাছগুলো, নুন হলুদ মাখানো মাছগুলো। এখানে আমি কোনো মরিচ গুঁড়া অন্যান্য কোনো মশলা ইউজ করিনি, এখানে শুধু কাঁচামরিচ দিয়ে আমি এই রান্নাটা করব। এবার তেলের মধ্যে মাছগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। আসলে কাঁচামরিচটা মাছের সাথেই ভাজা হয়ে যাবে। এবার মাছটা প্রায়ই ভাজা হয়ে গিয়েছে, তবে আরও একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। এবার মাছগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে, আর একটু আমি ভেজে নেব। আর মরিচগুলো এখন আর কাঁচা কাঁচা নেই। আসলে বেগুন ভাজা খেতে যেমন টেস্ট, তেমনি ইলিশ মাছ ভাজাও খেতে তেমনই টেস্ট। আর এই দুই টেস্ট যদি এক জায়গায় হয় তাহলে এর টেস্টটা কতটা হবে, আসলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার মাছটা দিয়ে আমি বেগুনের সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে আমার বাসায় একজন আছেন যিনি বেগুন খেতে পছন্দ করেন না, তবে ওনার কাছেও এই রান্নাটা অনেক ভালো লেগেছে। এজন্যই বললাম, যাদের বেগুন পছন্দ না, এভাবে বেগুন রান্না করলে তাদের অবশ্যই ভালো লাগবে। এবার বেগুনগুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে।
তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে অনুরোধ রইল এভাবে একবার বেগুন দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করে খাওয়ার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এবার আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আসলে যে কোনো রান্না বলুন, যে কোনো খাবার বলুন, গরম গরম খেতে যতটা ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আসলে অতটা ভালো লাগে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।